ছোট মাছ সাথে বেগুন আলু হাতে মেখে চচ্চড়ি কিন্তু আমার ভীষণ পছন্দের একটা রেসিপি। এমনভাবে ছোট মাছ দিয়ে চচ্চড়ি রান্না করলে আমার আর কোনো তরকারির প্রয়োজনই হয় না। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আজকে কিভাবে আমি একদম দেশি বেলে মাছ দিয়ে হাতে মেখে এই চচ্চড়িটা রান্না করি। তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিলাম, আর এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম, আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মানে যে সকল গুঁড়ো মশলা খাই সবগুলো মশলা এখানে দিয়ে দিব। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায়। এই কারণে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে দেখুন পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে। এখন কেটে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে আবার এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বেগুন আর আলুগুলোও কিন্তু হাত দিয়ে একটু চটকে নেব। এই তরকারিটা হাত দিয়ে যত ভালোভাবে মাখানো যায় খেতে কিন্তু ততটাই ভালো লাগে। হাত দিয়ে ভালোভাবে মাখানো শেষ হয়ে গেলে ধুয়ে রাখা বেলে মাছগুলো দিয়ে দিব। এগুলো হচ্ছে একদম বিলের টাটকা দেশি বেলে মাছ। এই মাছগুলো খেতে কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগে। তো এখন আলতু হাতে এই বেলে মাছগুলো দিয়ে মেখে নেব, কারণ আমরা সবাই জানি বেলে মাছ কিন্তু অনেক নরম একটা মাছ। এখন এই মশলাগুলোর সাথে বেলে মাছটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। লবণটা অবশ্যই চেক করে দেখে নেবেন, যদি লবণে কম হয় এই পর্যায়ে লবণটা দিয়ে একটু মেখে নিলেই হয়ে যাবে। খুব ভালোভাবে হাত দিয়ে মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই বেলে মাছ রান্নায় কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না, কারণ বেলে মাছটা কিন্তু একেবারে নরম একটা মাছ। অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পানিটাকে মিশিয়ে নেব মাছ এবং বেগুন আলুর সাথে। তো আমার চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না। তো দেখুন চুলায় কিন্তু আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি। এখন আমি তরকারিটা রান্না করে নিব। আপনারা চাইলে ঢাকনা দিয়েও রান্না করতে পারেন, তবে আজকের তরকারিটা আমি ঢাকনা ছাড়াই রান্না করব। তরকারিতে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন আমি 2টা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। একটা মরিচ আমি আস্ত দিয়েছি, আর একটা মরিচ একটু চিড়ে দিয়েছি। এতে করে মরিচের ভিতরের গ্রানটা কিন্তু তরকারির সাথে মিশে যাবে। আমার খুব পছন্দের হচ্ছে এই বোম্বাই মরিচটা, আমার খেতে ভালো লাগে এই কারণেই দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো বোম্বাই মরিচটা দিয়ে খুব আলতু হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আরও কিছুক্ষণ সময় রান্না করে পানিটাকে আমি একেবারে শুকিয়ে নেব। দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা এখানে দিয়ে দিলাম। এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, হাতে লাগানো ধনিয়া পাতা। কিছুটা ধনিয়া পাতা আমি চিকন করে কেটে উপর দিয়ে দিলাম। এখন আলতু হাতে একটু নেড়ে চেড়ে দেব। খুব আলতু হাতে, খুব জোরে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। খুব আলতু হাতে মাছগুলো আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন যাও একটু পানি আছে সেই পানিটাকেও কিন্তু শুকিয়ে নেব। দেখুন পানিটা কিন্তু একেবারে শুকিয়ে এসেছে, আর কিন্তু তেল কিন্তু ভেসে এসেছে, উপর দিয়ে অল্প অল্প তেল ভেসে এসেছে। এখন এই পর্যায়ে তরকারিটাকে আমি চুলা থেকে কিন্তু নামিয়ে নেব। দেখুন পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, তেলটা কিন্তু ভেসে এসেছে। এর থেকে বেশি জাল করলে কিন্তু আরও শুকনো হয়ে যাবে। এই পর্যায়ে আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিলাম। দেখুন তরকারির ফাইনাল লুকটা গরম গরম ভাতের সাথে একটু বোম্বাই মরিচ মেখে খেলে কিন্তু ভীষণ মজা লাগবে। তো আমার ছোট মাছ খুব পছন্দের, এই কারণে আমি ছোট মাছের রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেকেই অনেকভাবে এই ছোট মাছটা রান্না করে, তো আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। খোদা।